বন্যার ত্রাণের টাকা নিয়ে প্রশ্ন করায় ক্ষণিকের ছেলে বলে গালি দিয়েছিল হাসনাত। গতকালকে তার খেজুর নিয়ে ক্লাসটা দেখলাম, ভালো লেগেছে। হাসনাত আব্দুল্লাহ ত্রাণের খেজুর নিয়ে যে রকম ভিডিও বানিয়েছে, ক্লাস করিয়েছে। গত বছর বন্যার ত্রাণের টাকা চুরির ভিডিও নিয়ে একটা ক্লাস বানানোর অনুরোধ করছি, যে কিভাবে ত্রাণে আসা কাপড়, খাদ্যদ্রব্য তারা বিক্রি করেছিল। এবং আমরা দেখেছি ত্রাণের কাপড়গুলো বিক্রি করে মাঠে শুকাতে দেওয়া হয়েছে। ওইভাবে একটা ভিডিও ক্লাস হলে কেমন হয়? শুধু এই বছর না, গত বছরও ত্রাণের জন্য সৌদি আরব থেকে খেজুর এসেছিল। সালমান হিউম্যানিটেরিয়ান যে ফাউন্ডেশন আছে, সেখান থেকে গত বছর 100 মেট্রিক টন খেজুর এসেছিল। এবং এটা হলো 100 মেট্রিক টন সাধারণ সাহায্য, আর 667 টন আসছিল রোহিঙ্গাদের জন্য। তো আমার প্রশ্ন হলো, তখন তো এই হাসনাত আব্দুল্লাহ, এই জামাত, শিবির, নাহিদ, আসিফ তারা সরকার চালাইছে। সেই সময়ের খেজুর নিয়ে হাসনাত আব্দুল্লাহ একটা ক্লাস করুক, ভিডিও করুক, দুইটা। একটা হলো বন্যার ত্রাণ চুরি, সেই বিষয়টা তারা বলে যে তারা ইউটিউব দেখুক, ভিডিও দেখুক, তারা বলে। কিন্তু বাস্তবতা ওই সময় 100 কোটি টাকা সহযোগিতা এসেছিল। 100 কোটি টাকার সাথে যুক্ত হয়েছে সাধারণ মানুষের টিএসসিতে দেওয়া, এই যে হাসনাত আব্দুল্লাহদেরকে যে ত্রাণ দিয়েছিল সেই দান, এবং 2 দিনের সরকারি চাকরিজীবীদের বেতন কেটে রাখা হয়েছিল। এই টাকা কতটুকু পেয়েছিল এটা ফেনী, নোয়াখালী, কুমিল্লা এলাকার মানুষ জানবে। আর এইবার যে খেজুর এসেছে, দেবিদারের মানুষের কাছে জিজ্ঞাসা যে হাসনাত আব্দুল্লাহর কাছে যে খেজুরটা দেওয়া হয়েছে সরকারিভাবে, সেই খেজুরটা আপনারা পেয়েছেন কিনা। যদি পেয়ে থাকেন তাহলে একটু জানাবেন।